প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা ও সাপোর্ট করছো। এইভাবে সবসময় আমাকে ভালোবাসা ও সাপোর্ট করে যাবে। তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যায়। প্রিয় বন্ধুরা, শশা চাষ করতে চাও? তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। শশা চাষ করার সকল তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব কিভাবে কম খরচে তোমরা শশা চাষ করতে পারো। তো চলো প্রিয় বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখা যাক। আশা করি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরাও কিন্তু বর্তমানে শশা চাষ করছি। নতুন করে কিন্তু শশার বীজ লাগিয়েছি, আর বীজ থেকে গাছটি কতটুকু বড় হয়েছে আশা করি তোমরা দেখতেই পারছো। তো চলো প্রিয় বন্ধুরা, এখন এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব শশা চাষ করার সকল তথ্য। শশা চাষ করার আগে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হলো উন্নত বা গুণগত মানের বীজ কিনে আনা। আর সেই প্যাকেটের মধ্যে যদি লেখা থাকে 12 মাসিক শশা, মানে 12 মাসেই তোমরা তোমাদের জমিতে সেই শশা বীজটি লাগাতে পারবে, তাহলে তো আরও ভালো। অবশ্য প্রিয় বন্ধুরা, উন্নত মানের এবং গুণগত মানের বীজ তোমরা কিনে এনে তোমাদের জমিতে লাগাতে পারো। আর বন্ধুরা, তোমরা যদি জানতে চাও যে আমাদের জমিতে আমরা কোন কোম্পানির বীজ এনে লাগিয়েছি, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। উন্নত মানের এবং গুণগত মানের শশার বীজ তোমরা বাজার থেকে কিনে আনলে, তারপর তোমাদের জমিতে যেই জায়গার মধ্যে শশা গাছ লাগাবে সেই জায়গার মধ্যে তোমরা কয়টি করে বীজ লাগাবে। তো চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শশা গাছের চারা তোমরা দেখতে পাচ্ছ। 4টি চারা এখানে উঠেছে। এখানের মধ্যে কিন্তু 5 থেকে 6টি শশার বীজ লাগানো হয়েছিল, বা কোনো কোনো জায়গার মধ্যে 5টি শশার বীজ লাগানো হয়েছিল। তো তোমাদের উদ্দেশ্যে আমি প্রিয় বন্ধুরা বলবো, তোমরা 5 থেকে 6টি বীজ তোমরা তোমাদের মাটির মধ্যে লাগিয়ে দেবে। 6টার মধ্যে যদি 6টা শশার চারা না উঠে, তাহলে অবশ্যই 5টি বা 4টি শশার চারা অবশ্যই উঠবে। উন্নত এবং গুণগত মানের বীজ তোমাদের জমিতে তোমরা লাগালে, তারপর শশার বীজ থেকে চারাগুলা খুব সুন্দর করে বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর প্রথমত তোমাদের কি করতে হবে? প্রথমত প্রিয় বন্ধুরা, খুব সুন্দর করে মাচার ব্যবহার করতে হবে। কারণ বন্ধুরা, শশা গাছের জন্য কিন্তু মাচার প্রয়োজন হয়। আর মাচার ব্যবহার দুটি পদ্ধতিতে তোমরা করতে পারো। একটি হলো বাঁশের পদ্ধতি, আরেকটি হলো নেটের পদ্ধতি। বাঁশের পদ্ধতি যদি তোমরা করতে চাও, তাহলে কিন্তু টাকার খরচের যে পরিমাণটা সেটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। আর তোমরা যদি কম খরচে শশা চাষ করতে চাও, তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা নেটের ব্যবহার করবে। আমরা কিন্তু খুব সুন্দর করে নেটের ব্যবহার করেছি। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। শশা গাছের জন্য যে মাচার প্রয়োজন হয়, সেই মাচার মধ্যে কিন্তু আমরা নেটের ব্যবহার অনেক অনেক বেশি করেছি। বলতে গেলে সম্পূর্ণ জায়গার মধ্যেই আমরা নেটের ব্যবহার করেছি, আর বাঁশের পরিমাণ অনেক অনেক কম করেছি। তার পরিবর্তিতে কি হয়েছে, আমাদের খরচের পরিমাণ কিন্তু অনেক অনেক কমে গিয়েছে। তোমরাও চাইলে প্রিয় বন্ধুরা বাঁশের ব্যবহার না করে নেটের ব্যবহার করতে পারো। শশা গাছের জন্য নেটের ব্যবহার করলেই যথেষ্ট। তোমাদের টাকার খরচের পরিমাণও কমে যাবে, আর তোমরা কম খরচে শশা চাষ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবে। মাচার ব্যবহার তোমরা করে নিলে, তারপর তোমাদের জমিতে শশা গাছগুলোকে নিয়ে কি করতে হবে, চলো এক এক করে সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, আমাদের শশা গাছ যখন বড় হয়ে গেছে, তখন কিন্তু খুব সুন্দর করে খুঁটির সাহায্যে আমরা উপরে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এই খুঁটিগুলা কিন্তু আমরা মাচার সঙ্গে বেঁধে দিয়েছি। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু মাচার সঙ্গে আমরা বেঁধে দিয়েছি। এই খুঁটির সাহায্যে কিন্তু আমাদের শশার গাছ বা শশা গাছের যে লতগুলা একদিন মাচার উপরে উঠে যাবে। তো দেখতেই পাচ্ছ, কিছু কিছু জায়গার মধ্যে আমরা 3টি খুঁটি ব্যবহার করেছি, আর কিছু কিছু জায়গার মধ্যে 2টি খুঁটির ব্যবহার করলাম। তোমরা চাইলে 2টি খুঁটিরও ব্যবহার করতে পারো, আবার চাইলে 3টি খুঁটিরও ব্যবহার করতে পারো। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের শশা গাছের লতগুলো আমরা
কিভাবে তুলে দিয়েছি যাতে আমাদের শশা গাছের কোনো ক্ষতি না হয়। প্রিয় বন্ধুরা, দেখতেই পেলে আমাদের গাছের লতগুলাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তুলে দিয়েছি। আর তুলে দেওয়ার সাথে এখানে ব্যবহার করেছি খড় বা বনের। দেখতেই পাচ্ছ এই লতের সঙ্গে কিন্তু আমরা রশি বা সুতোর ব্যবহার করিনি, আমরা কিন্তু খড় বা বনের ব্যবহার করেছি যাতে আমাদের লতের কোনো ক্ষতি না হয়। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধু, এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের শশা গাছের লতগুলাকে তুলে দিয়েছি। খড় বা বনের ব্যবহার করলে কিন্তু তোমাদের লতের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। তার জন্যই আমরা আমাদের শশা গাছের লতের জন্য খড় বা বনের ব্যবহার করেছি। তারপর প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ গুড়ির মধ্যে যতগুলা পাতা ছিল, যে পাতাগুলা হলুদ কালারের হয়ে গেল, সেই পাতাগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কেটে বা পরিষ্কার করে ফেলে দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, চলো একটু সামনে থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ গুড়ির মধ্যে যে পাতা ছিল, সেই পাতাগুলোকে কিন্তু আমরা পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু খুব সুন্দর করে সেই লতগুলোকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। তোমরাও চাইলে কিন্তু প্রিয় বন্ধুরা গুড়ির মধ্যে যে পাতাগুলা, সেই পাতাগুলাকে কেটে ফেলতে পারো। আবার যদি চাও নাও ফেলতে পারো, কোনো সমস্যা হবে না। আমাদের পাতাগুলা একটু হলুদ কালারের হয়ে গেল, তার জন্য আমাদের গুড়ার পাতাগুলাকে আমরা কেটে ফেলতে হয়েছে। তো প্রিয় বন্ধুরা, তোমরাও কিন্তু শশা গাছের লত তোলার সময় খড় বা বনের ব্যবহার করতে পারো, যাতে তোমাদের গাছের কোনো ক্ষতি না হয় আর খুবই সুন্দরভাবে তোমাদের গাছের লতগুলা মাচার উপরে উঠতে পারে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আশা করি সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগলো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে তোমাদের উদ্দেশ্যে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। আর যদি আমার ভিডিও তোমরা ইউটিউবে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য বন্ধুরাও আমার ভিডিওগুলো দেখতে পারে। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দিয়ে যায়। সকলকে নমস্কার, সকলকে ভালোবাসা। একথা বলি আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।